সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মূলত ইসলামী ব্যাংকে 1,00,000 টাকা এফডিআর করলে কত টাকা মুনাফা পাওয়া যাবে, বর্তমানে এফডিআর রেট কত এবং কত টাকা কর কর্তন করা হয়, কাগজপত্র কি কি লাগে এবং সম্পূর্ণ নিয়ম নিয়ে আমরা মূলত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। কিছুদিন আগে ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল। সেই গুজবে অনেকে বিশ্বাস করে ইসলামী ব্যাংক থেকে নিজেদের টাকা উত্তোলন করে নিয়েছিলেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডিং বিষয়গুলো বিবেচনা করলে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে সেই গুজব এখন আর আগের মতো আলোচনায় নেই। এরই পরিপ্রেক্ষিতে অনেক গ্রাহক ইসলামী ব্যাংক পুনরায় নিজেদের অতিরিক্ত বা অলস টাকা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে আগ্রহী হচ্ছেন। এই কারণে অনেকেই জানতে চাচ্ছেন ইসলামী ব্যাংকের বর্তমান এফডিআর রেট কত এবং 1,00,000 টাকা রাখলে কত টাকা মুনাফা পাওয়া যায়। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সাধারণত যেটিকে এফডিআর বা ফিক্সড ডিপোজিট বলা হয় সেটিকে মূলত মুদ্রা বা টার্ম ডিপোজিট বা এমটিডিআর বলা হয়। ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মুদ্রা বা ডিপোজিটের জন্য প্রভিশনাল ফিক্সড রেট বা সম্ভাব্য মুনাফার হার দেয়া থাকে। ইসলামী ব্যাংকের ভেরিফাইড ওয়েবসাইটে প্রকাশিত রেট অনুযায়ী মুদ্রা বা টার্ম ডিপোজিটের বিভিন্ন মেয়াদের রেট নিচে দেয়া হলো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1 মাস হলে 5.25% মুনাফা পাওয়া যায়। যদি আপনি 3 মাসের জন্য এই টাকা রাখেন অর্থাৎ এফডিআর করেন তাহলে 9.50% মুনাফা পাবেন। তারপর 100 দিনের জন্য যদি আপনি এফডিআর করেন তাহলে 9.60% পাবেন। তারপর 6 মাসের জন্য রাখলে 9.80% মুনাফা পাবেন এবং 1 বছরের জন্য যদি আপনি টাকা রাখেন অর্থাৎ এফডিআর করেন তাহলে 10% হারে মুনাফা পাবেন। তো এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি 1 মাসের জন্য টাকা রাখতে পারেন, 3 মাসের জন্য রাখতে পারবেন। এটা ইসলামী ব্যাংকের জন্য সবচেয়ে ভালো একটা সুযোগ। এছাড়া আপনি 200 দিন বা 300 দিনের জন্য আলাদা প্যাকেজ রয়েছে এবং সেখানে আপনি এই দিনের জন্য এফডিআর রাখতে পারেন। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ওয়েবসাইটে যে শতাংশে মুনাফা দেখা যাচ্ছে সেগুলো সম্ভাব্য বা প্রভিশনাল মুনাফার হার। এসব রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, অর্থাৎ বর্তমানে যে কার্যকর রয়েছে পরবর্তী মাসে বা পরবর্তী সময়ে ব্যাংক কর্তৃপক্ষ চাইলে তা পরিবর্তন করতে পারে। তাই এফডিআর করার আগে সর্বশেষ রেট সম্পর্কে নিকটস্থ শাখা থেকে অথবা ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনি তথ্য নিতে পারেন, অথবা আমার এই চ্যানেলে আপনারা আপডেট খোঁজখবর রাখবেন। তাহলে আমি আপডেট যে কোনো ধরনের মুনাফার রেট পরিবর্তন হলে সেটা আমি সঙ্গে সঙ্গে ভিডিও আকারে দিই। উল্লিখিত রেটের ভিত্তিতে 1,00,000 টাকা এফডিআর করলে বিভিন্ন মেয়াদে সম্ভাব্য মুনাফার হার কত হবে এবং উৎস কর 50% হিসাবে কর্তন করার পর কত টাকা আপনি পাবেন হাতে সে বিষয়ে আমরা জেনে নিচ্ছি। আপনি যদি 1,00,000 টাকা 1 মাসের জন্য রাখেন তাহলে মোট মুনাফা পাবেন 437 টাকা 50 পয়সা। উৎস কর 65 টাকা 63 পয়সা আপনার কর্তন করা হবে এবং কাটার পর আপনি হাতে পাবেন 371 টাকা 87 পয়সা। এটি 1 মাস মেয়াদের জন্য। 3 মাস মেয়াদের জন্য আপনি যদি 1,00,000 টাকা রাখেন তাহলে মোট মুনাফা পাবেন 2,375 টাকা। উৎস কর কর্তন করা হবে 356 টাকা 25 পয়সা এবং কর কর্তন করার পর আপনি হাতে পাবেন 2,018 টাকা 75 পয়সা। এরপর আমরা দেখে নিচ্ছি 6 মাস। 6 মাসের জন্য যদি আপনি এফডিআর রাখেন তাহলে আপনি মোট মুনাফা পাবেন 4,980 টাকা। উৎস কর কর্তন করা হবে 735 টাকা এবং আপনি হাতে পাবেন 4,245 টাকা। আপনি যদি 1 বছরের জন্য রাখেন তাহলে আপনি মোট মুনাফা পাবেন 10,000 টাকা। এক্ষেত্রে 50% কর্তন করা হবে এবং 50% কর্তন করার পর আপনি 1500 টাকা আপনার ব্যালেন্স থেকে কর্তন করা হবে এবং আপনি হাতে পাবেন 8,500 টাকা। বর্তমান 5.25% রেট অনুযায়ী 1,00,000 টাকা 1 মাসের জন্য রাখলে সম্ভাব্য মুনাফা দাঁড়ায় 437 টাকা 50 পয়সা। এরপর 50% উৎস কর হিসাবে কর্তন করা হয় এবং 65 টাকা 63 পয়সা নেওয়া হয় কেটে। মুনাফার উপর উৎসে করের হার গ্রাহকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। আয়কর পরিশোধ করা বা ব্যাংকে সংশ্লিষ্ট টিআইএন বা টিন আয়কর সংক্রান্ত সনদ প্রদান করলে 10% উৎস কর প্রযোজ্য হওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে টিআইএন বা টিন সার্টিফিকেট না থাকলে বা ব্যাংকে তা জমা না দিলে 15% উৎস কর কর্তন করা হতে পারে। এই প্রতিবেদনের হিসাবগুলো আমরা মূলত 15% উৎস কর হিসাবে কর্তন করেছি। 3 মাস মেয়াদের মুদ্রা বা টার্ম ডিপোজিট করলে প্রত্যেক 3 মাস পর পর সেটি ভেঙে নতুন করে করতে হবে। বিষয়টি এমন নয়। অ্যাকাউন্টটি চালু থাকলে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রত্যেক 3 মাস পর পর অ্যাকাউন্টে
টাকা জমা হতে থাকবে এবং যতক্ষণ না গ্রাহক এই অ্যাকাউন্টটি বন্ধ করেন। ঠিক একইভাবে 12 মাসের জন্য আপনি যদি টাকা রাখেন তাহলে 12 মাসের জন্য করা হলে প্রত্যেক 1 বছর পর পর এই মুনাফা আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, মেয়াদ শেষ হবার আগে টাকা প্রয়োজন হলে আপনার কি করণীয়? কোনো গ্রাহক 1 বছরের জন্য এফডিআর করার পর 6 মাস, 7 মাস বা 8 মাসের মাথায় টাকার প্রয়োজন হলে অ্যাকাউন্ট বন্ধ করে মূল টাকা তুলে নিতে পারবেন। তবে নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ভেঙে ফেললে বা যে মুনাফার পাওয়ার কথা ছিল সেটি পাওয়া যাবে না। পাশাপাশি ব্যাংক নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট বা চার্জ মূল টাকা হিসাবে কর্তন করে নেয়। একইভাবে 3 মাসের মেয়াদের এফডিআর 3 মাস পূর্ণ হওয়ার আগে যদি আপনি ভেঙে ফেলেন তাহলে নির্ধারিত মুনাফা পাওয়া যাবে না। এখন অনেকে প্রশ্ন করে থাকে এফডিআর এর বিপরীতে কোনো লোন পাওয়া যায় কিনা। ইসলামী ব্যাংকে জমা থাকা এফডিআর এর টাকার বিপরীতেও লোন পাওয়ার সুযোগ রয়েছে। 1 লাখ টাকা জমা থাকলে এর উপর 80% বা 90% পর্যন্ত লোন পাওয়া যেতে পারে। অর্থাৎ 1 লাখ টাকার বিপরীতে 80,000 টাকা বা 90,000 টাকা পর্যন্ত লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরেও নির্দিষ্ট শর্ত অনুযায়ী নির্ধারিত অঙ্কের লোন পাওয়ার সুযোগ রয়েছে। এখন আমরা দেখে নিব এফডিআর বা এমটিডিআর খুলতে যে সকল কাগজপত্র লাগে সেই সংক্রান্ত তথ্য। প্রথমে আপনার যে তথ্যটি লাগবে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন। অর্থাৎ ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন এগুলোর যে কোনো একটি হলেই হবে। এছাড়া গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর নমিনির ক্ষেত্রে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি লাগবে। পাশাপাশি 1 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। ইসলামী ব্যাংকের মুনাফার রেট পরিবর্তন হলে 1 লাখ টাকা বা অন্য যে কোনো অঙ্কের বিপরীতে পাওয়া মুনাফার পরিমাণও পরিবর্তিত হবে। ব্যাংকের রেট সবসময় একই থাকবে এমন নয়। তাই এফডিআর করার আগে সর্বশেষ মুনাফার হার সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখায় যোগাযোগ করা যেতে পারে অথবা ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত আপডেট দেখা যেতে পারে। ইসলামী ব্যাংকে 1 লাখ টাকা মুদ্রা বা টার্ম ডিপোজিট বা এফডিআর করার ক্ষেত্রে বর্তমান প্রভিশনাল মুনাফার হার অনুযায়ী 1 মাস, 3 মাস, 6 মাস এবং 1 বছরের জন্য সম্ভাব্য মুনাফার হার পরিমাণ ভিন্ন হতে পারে। তবে মুনাফার হার পরিবর্তনশীল হওয়ায় এই হিসাবকে সম্ভাব্য হিসাব হিসেবে বিবেচনা করতে হবে। এফডিআর করার আগে ব্যাংকের সর্বশেষ রেট, প্রযোজ্য উৎস কর এবং অন্যান্য শর্ত সম্পর্কে সংশ্লিষ্ট শাখা থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে এফডিআর রেট ইসলামী ব্যাংকে যথেষ্ট পরিমাণ ভালো দেয় এবং আপনি যদি 1 বছর বা 2 বছর বা 3 বছরের জন্য যদি আপনি এই এফডিআর করেন তাহলে আপনি বেশ ভালো অঙ্কের একটা মুনাফা পাবেন। এবং এটি যদি আপনি কম সময়ের জন্য রাখেন তাহলে মুনাফার রেটটা একটু কম। এক্ষেত্রে গ্রাহকদের জন্য সবচেয়ে বড় সাজেশন হচ্ছে আপনি যদি এফডিআর করেন তাহলে বেশি সময়ের জন্য করেন, তাহলে আপনার মুনাফার রেটটা যেমন আপনি বেশি পাচ্ছেন এবং একই সঙ্গে আপনি বড় অঙ্কের টাকা একবারে পাচ্ছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।